ধর্মতলা মোড় দিয়ে যদি আপনার যাতায়াত থাকে তাহলে এই স্লাইটলি ভৌতিক দেখতে বাড়িটা আপনি নিশ্চয়ই দেখেছেন। এই বাড়িটা কি ছিল? এই বাড়িটা ছিল একটি কোম্পানির অফিস, আর সেই কোম্পানিটার নাম ছিল ডব্লিউ লেসলি অ্যান্ড কোম্পানি। বাড়ির একটা পুরনো ছবি আপনাকে দেখাই, দেখুন কোম্পানির নাম কিন্তু লেখা রয়েছে। ডব্লিউ লেসলি অ্যান্ড কোম্পানি ছিল যাকে ইংরেজরা বলতো আয়রন মঙ্গার্স। আমরা বোধহয় আজকাল সেটাকে হার্ডওয়্যারের ব্যবসা বলি। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন আর সবাইকার হালুয়া টাইট হয়ে গেছে, তখন এই ডব্লিউ লেসলি অ্যান্ড কোম্পানি কিন্তু প্রচুর প্রফিট করেছিল, কারণ তারা প্রচুর হেভি মেশিনারি তৈরি করে সাপ্লাই করছিল ভারতবর্ষের নানান জায়গায় এবং মেসোপটেমিয়াতে, যেখানে ইংরেজরা যুদ্ধ করছিল। ফাউন্ডার ডব্লিউ লেসলি, যার নামে কোম্পানি, তিনি মারা যাওয়ার পর তার দুই ছেলে ব্যবসাটা সামলানো শুরু করে, আর তাদের হাতেই ব্যবসাটা থাকে আনটিল অ্যাবাউট দ্য 1930s। 1934 নাগাদ এই ব্যবসাটা বেচে দিয়ে দুই ভাই ইংল্যান্ডে ফিরে যান এবং পি.বি. শাহ অ্যান্ড কোম্পানি বলে একটি ভারতীয় ফার্ম এই ব্যবসাটা কেনে। পার্টিশনের পরে ডব্লিউ লেসলি অ্যান্ড কোম্পানি চলে আসে কামানি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের হাতে, এবং ফাইনালি 1982 সালে এই কোম্পানিটি অ্যাকোয়ার করে দ্য আর.পি.জি. গ্রুপ, মানে গোয়েনকাদের হাতে চলে যায়। আর আপনি অদ্ভুত কোইন্সিডেন্সটা দেখুন, সিইএসসি কিন্তু এই বিল্ডিংটা থেকে জাস্ট একটুখানি দূরেই, সেটাও কিন্তু গোয়েনকাদেরই সম্পত্তি। তাহলে এরপর যদি ধর্মতলায় যান আর এই বিল্ডিংটা দেখে আপনার মনে হয় এটা কি ছিল রে বাবা, নাও ইউ নো। কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আপনার এরকম আরো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন করে যান কমেন্টসে। আর এরকম আরো গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।